সীমান্ত হত্যা নিয়ে আবারও উত্তাল বাংলাদেশ। সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এক বক্তব্যে সরব হয়েছে বিরোধী শিবির। তার এই বক্তব্যকে কেন্দ্র করে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে অত্যন্ত আপত্তিকর এবং অপমানজনক হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ৬ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরকারের দায়িত্বশীল কারো কাছ থেকে এই ধরনের বক্তব্য শোনা জাতির জন্য লজ্জার। ৩ দিন পার হলেও স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করেননি কিংবা সরকারের পক্ষ থেকেও কোনো নিন্দা জানানো হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। নাহিদ ইসলাম তার পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটি তুলে ধরেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছিল যে বিষয়টিকে বর্ডার কিলিং হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানা গেলে ভালো হতো। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী অন্য দেশের বাহিনী কর্তৃক যদি আমাদের সীমান্তে এসে হত্যাকাণ্ড চালানো হয় কেবল সেটাকেই বর্ডার কিলিং বলা যেতে পারে। তবে সীমানার অভ্যন্তরে কোনো অপরাধে জড়িত হওয়া কিংবা অবৈধ অনুপ্রবেশের মতো ঘটনা ঘটলে সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে তা দেশীয় আইন অনুযায়ী মোকাবেলা করা হবে। তাই এই ধরনের ঘটনাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না বলে মন্তব্য করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এই যুক্তিকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন এনসিপির আহ্বায়ক। তিনি জানান, নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকার একটি সহজাত অধিকার। এছাড়া জাতিসংঘের নীতিমালা স্পষ্ট বলে, চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধ দমনে কোনোভাবেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সুযোগ নেই। আগ্নেয়াস্ত্র কেবল তখনই ব্যবহার করা যাবে যখন নিজের বা অন্যের জীবন বাঁচানোর জন্য আর কোনো উপায় থাকবে না। নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সীমান্ত হত্যা নিয়ে ইতিপূর্বে এই ধরনের বক্তব্য দিয়েছিলেন ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। ভারতের প্রতি শেখ হাসিনা সরকারের সেই দাসত্বমূলক নীতির পরিণতি সবার জানা। ফলে জুলাই বিপ্লব পরবর্তী কোনো সরকারের কাছ থেকে এমন অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানান তিনি। ত্রিবেণী তনু, ATN নিউজ।